আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার সার্টিফিকেশনে যে এনসিআই জুনুস এটার মডিউলগুলো নিয়ে আমরা আলাপ করতেছিলাম। তো আজকে আমরা যে মডিউলটা পড়বো সেটা হচ্ছে মডিউল নাম্বার 9, কনফিগারিং জুনোস ওএস বিকাম এ পাওয়ার ইউজার। কনফিগারিং জুনোস ওএস বিকাম এ পাওয়ার ইউজার। হ্যাঁ, আমি ওকে, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এই টেস্ট নিবেন কত ফিট থেকে, ভাই আমি বুঝতে পারিনি, ডিসকানেক্ট হয়ে গেছে। কি হয়েছে? আহ মডিউল মানে কত থেকে কত পর্যন্ত টেস্ট নিবেন আর কি? 1 থেকে 4। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ক্লাউড ভিএমটা ঝামেলা করতেছে, তো আজকে লোকালি দেখাইতে হবে। ওকে, লেটস স্টার্ট। তো আজকে আমাদের টপিকস হচ্ছে জুনিপার অপারেটিং সিস্টেম। আজকে আমরা কনফিগারেশন দেখব, এবং এখানে যেটা বলা হচ্ছে যে পাওয়ার ইউজার, দ্যাট মিনস এখানে ডিফারেন্ট টাইপ অফ ইউজার। আমরা ডিফল্ট কিছু ক্লাস আছে আর কি জুনিপারে। এখানে হচ্ছে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার, যেহেতু পাওয়ার ইউজার বলছে, অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার আমরা কিছু টাস্ক এখানে আজকে প্র্যাকটিস করবো আর কি। যেমন নাম্বার 1 হচ্ছে ডিফারেন্ট ওয়েজ টু লগ দ্য ক্যান্ডিডেট কনফিগারেশন। ক্যান্ডিডেট কনফিগারেশন তো আমরা জানি যে কনফিগারেশনটা কমিট হয়নি। হ্যাঁ, তো এই কনফিগারেশন সামহাও এনিহাও আমরা কি করতে পারি, লক করতে পারি বিভিন্ন ওয়েতে। কিছু কনফিগারেশন পার্ট আমরা ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারি, যেটা আসলে অ্যাজ এ কমেন্টস এর মতো কাজ করবে, আবার অ্যাক্টিভেট করলে অ্যাজ ইউজুয়াল কনফিগারেশন সিনট্যাক্স হিসেবে কাজ করবে আর কি। তো একটা সার্টেন কনফিগারেশনকে কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয় বা অ্যাক্টিভেট করতে হয় সে বিষয়টা দেখবো। তারপরে এখানে আমাদের ডেপ্লয়িং কনফিগারেশন উইদিন এ হায়ারার্কি, মানে একটা স্পেসিফিক হায়ারার্কিতে গিয়ে আমরা কনফিগারেশন করার যে বিষয়টা, মানে এডিট অপশন ব্যবহার করে ওই জিনিসটা। তারপরে আমরা বিভিন্ন পলিসি বা গ্রুপ অথবা হচ্ছে ইন্টারফেস, আমরা কিছু প্যারামিটার রিনেম অথবা রিপ্লেসের ব্যাপারগুলো সচরাচর রেগুলার অপারেশনে করে থাকি। তো এগুলো আমরা দেখবো যে এটা কিভাবে করতে হয়। তারপরে এখানে কিছু শর্টকাট আছে, শর্টকাটের ইউজেসটা খুবই কম। এই পুরো জিনিসটাই আমরা আসলে ল্যাবে প্র্যাকটিস করবো আর কি। মানে টোটালটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ল্যাব প্র্যাকটিস, থিওরিটিক্যাল
খুব একটা না আর কি। তো ফার্স্ট ওয়ান ইজ ডিফারেন্ট ওয়েজ টু লক দ্য ক্যান্ডিডেট কনফিগারেশন। তো এখন ক্যান্ডিডেট কনফিগারেশন এখানে আমরা যে আহ, যেটা দেখানো হয়েছে যে একটা রাউটারে লগ ইন হয়েছে, লগ ইন হওয়ার পরে সে কি করতেছে, কনফিগারেশন মোডে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো আমরা আমাদের এসএসএস এর মাধ্যমে এসএসএস কিভাবে এনেবল করতে হয়, এসএসএস এর মাধ্যমে একটা ইউজার কিভাবে মানে লগ ইন করে বা একটা ইউজার কিভাবে ক্রিয়েট করে, এটা মোটামুটি আমরা জানি। আচ্ছা, আফটার লগ ইন আমরা অপারেশনাল মোডে যদি কনফিগার এটা দিয়ে যদি এন্টার দিই, তাহলে আমরা কনফিগারেশন মোডে চলে আসবো। ইজ গ্রেটার দেন ইজ, মানে ইজ গ্রেটার দেন যেটা, এই চিহ্ন দ্বারা আমরা বুঝি যে আমরা জুনিপারের অপারেশনাল মোডে আছি। আর যখন আমরা হ্যাশ দেখব, হ্যাঁ, তখন আমরা বুঝবো যে এটা আমরা এখন কনফিগারেশন মোডে আছি। ওকে, এখন এই যে ডিভাইসে যে আমরা কনফিগার করার জন্য যে লগ ইন করতেছি, এটা আবার বিভিন্ন ওয়েতে হতে পারে আর কি। যেমন মনে করেন প্রথমে কি দেওয়া আছে, কনফিগার এক্সক্লুসিভ। তার মানে হচ্ছে এখানে কি ওয়ার্নিং দিছে যে আনকমিটেড চেঞ্জেস উইল বি ডিসকার্ডেড অন এক্সিট। তার মানে হচ্ছে সামওয়ান কনফিগার সামথিং, এবং এই এই টাইম স্প্যানে অন্য একটা ইউজার কনফিগার এক্সক্লুসিভ মোডে লগ ইন করতেছে। কিভাবে? একজন ইউজার কিভাবে লগ ইন করছে, অনলি কনফিগার দিয়ে লগ ইন করে সার্টেন কনফিগারেশন করছে। তার মানে কমিট করে নাই, তার মানে কনফিগারেশন লাইনগুলো কোথায় আছে, ক্যান্ডিডেট কনফিগারেশন ফাইলে। আচ্ছা, এখন অ্যানাদার অ্যাডমিনিস্ট্রেটর দেখা যাচ্ছে সামহাও এনিহাও এটা প্রয়োজন, তাকেই এই টাস্কটা কমপ্লিট করতে হবে যেন ইন্টারাপশন না হয় আর কি। হ্যাঁ, এরকম কোনো ব্যাপার হতে পারে। তো এই জায়গাটাতে সে কনফিগার এক্সক্লুসিভ মোডে যখন ঢুকবে, তখন এই ডিভাইসের অ্যাডমিনিস্ট্রেটর অনলি এই কনফিগার এক্সক্লুসিভ মোড দিয়ে যে লগ ইন করলো, এই অন্য কেউ কমিট করতে পারবে না, সিঙ্গেল ইউজার আর কি। হ্যাঁ, এবং তার কাছে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে, অন্য কারো কাছে নাই। ঠিক আছে, তো এখানে অন্য ইউজার যখন কমিট করতে যাবে, তখন সে দেখবে যে কনফিগারেশন ফাইলটা কি করা আছে, যে কনফিগারেশন ডাটাবেস লক। কে লক করছে? এমপ্লয়ি। কিভাবে লক করলো? কনফিগার এক্সক্লুসিভ। তার মানে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে আমরা হতে পারে এরকম যে উম, আমরা একটা আপ স্ট্রিম কনফিগারেশন করতেছি। তো আপ স্ট্রিম কনফিগারেশনের এই পার্টটা স্পেশালি হচ্ছে একজনকে অ্যাসাইন করা আছে। হ্যাঁ, তো যখন আমরা আপ স্ট্রিমের কাজটা করতেছি, সেটা হতে পারে নিউ আপ স্ট্রিম, আবার হতে পারে যে কিছু ট্রাফিক অপটিমাইজেশন। হ্যাঁ, তো ওই কাজটার পরে আদার্স রেগুলার অ্যাক্টিভিটিস গুলো চাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর করুক। হ্যাঁ, তো এইটা দেখা যাচ্ছে যে যে আমরা যদি কনফিগার এক্সক্লুসিভ মোডে ঢুকি, তখন এই কাজটা আমরা আদার্স কেউ কমিট করতে পারবে না, অনলি কনফিগার এক্সক্লুসিভ মোডে যে লগ ইন করবে সেই শুধু কমিট করতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার কনফিগার এক্সক্লুসিভ কি? অন্যকে অ্যালাউ করবে না আর কি। এররটা কখন দিবে ভাই? হ্যাঁ, এই যে হোস্ট নেম যেটা এখানে চেঞ্জ দেখাচ্ছে, এররটা কখন দেখাবে? যে কোনোটা সেভ দিতে গেলে কোনটা এই এই এখানে যে রাউটার কনফিগার আছে সেট সেট সিস্টেম সিস্টেম হোস্ট হোস্ট নেম। নেম, যে এটা। আচ্ছা, এটা এটা কখন দেখাবে আর কি? আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার মনে করেন যে এই যে আমার রাউটার রেডি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা রাউটার ওয়ানে আছি, আমরা রাউটারে লগ ইন করলাম। আমি এই রাউটারে আছি হচ্ছে রুট ইউজার হিসেবে। হ্যাঁ, শো ডিসপ্লে সাইট। আমি এখানে কনফিগারেশন দেখে নিচ্ছি, আমার তেমন কোনো কনফিগারেশন এখানে নাই। রাউটার টু, রুট, রুট 1 2 3, CLI এডিট। আচ্ছা, আমি এখন যেটা যে অবস্থায় আছি সেটা হচ্ছে
একটু দেখে নিই কোনো কনফিগারেশন আছে কিনা। কোনো কনফিগারেশন এখানে নাই। হ্যাঁ, একবারে বেসিক যে কনফিগারেশন, এই কনফিগারেশনটা এখানে দেওয়া আছে। IPv6 এর একটা আইপি বসানো আছে। আমরা IPv6 এর আইপিটা একটু চেক করে নিই যে এটা কারেক্টলি কনফিগার করা আছে কিনা। আহ, এটা হচ্ছে আমাদের এই পাশের আইপি। তো 201.0.20:1 এই পাশে হচ্ছে 2, তার মানে রাইট। রান পিং, আমি ওই পাশের আইপিটাকে পিং করে দেখি আমি পাই কিনা। পাচ্ছি, হ্যাঁ, ওকে। আমি এখানে IPv4 আইপি দিয়ে কনফিগার করে IPv4 আইপির মাধ্যমে এসএসএস করতে পারি। আবার IPv6 যেহেতু ডিসেবল আছে, V6 দিয়েও করতে পারি। তো আমি এখন এখানে একটা ইউজার ক্রিয়েট করতেছি। সেট ইউজার, সেট সিস্টেম লগ ইন ইউজার। ওরা এখানে একটা ইউজারের কথা বলছিল, ইউজারের নাম হচ্ছে এমপ্লয়ি, ঠিক আছে। আর এখানে হচ্ছে ম্যানেজার। আচ্ছা, তো এইখানে আমি একটা ইউজার তৈরি করলাম, জুনস। তারপরে ক্লাস সুপার ইউজার, অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড। এটার পাসওয়ার্ড হচ্ছে root123, আমাদের ল্যাবের পাসওয়ার্ড। ওকে, এখন আমরা এসএসএস অন করতে চাইলে কি করব? সেট সিস্টেম সার্ভিসেস এসএসএস আমরা অন করে দিলাম, কমিট করলাম। এখন আমি এসএসএস এর রিকোয়েস্ট করবো এখান থেকে, রান এসএসএস আমাদের আইপি 1, ইয়েস। এখানে পাসওয়ার্ড root123। ওকে, আমি লগ ইন করছি। এখানে ইউজার আমি বলি নাই, ও কি ইউজার হিসেবে ছিল, অ্যাজ এ রুট ইউজার হিসেবে ছিল। আর রুট ইউজার যেহেতু এখানে অ্যালাউ আছে ডিফল্ট এই বক্সের ক্ষেত্রে, তো রুট ইউজার দিয়ে সে লগ ইন করছে আর কি। হ্যাঁ, তো এটাকে একটু ভিন্ন ইউজার করি। ইউজার আমি বলে দিই JUNOS@IP, পাসওয়ার্ড root123। আমি রাউটার 1-এ আছি এবং কি ইউজার হিসেবে আছে, জুনোস। ওকে, আচ্ছা। এখন আমি বললাম যে কনফিগার এক্সক্লুসিভ, আমাকে কনফিগার এক্সক্লুসিভ মোডে সে অ্যালাউ করছে। আমি এখানে সার্টেন কনফিগারেশন চেঞ্জ করব। লাইক, আমি চিন্তা করতেছি এরকম যে এখানে একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি আমি সেট করছি, টেক্সট IPv4 একটা আইপি আমি এখানে দিয়ে দিচ্ছি 10.123.4.0/30। এখানে সাপোজ আমি IPv4 আইপি বসাতে চাচ্ছি। আমি এটাকে ডিরেক্টলি অ্যাজ এ রুট ইউজার হিসেবে আছি, আর রাউটার 2-তে আমি লগ ইন করছি অ্যাজ এ জুনোস ইউজার হিসেবে। আর এক্সক্লুসিভ মোডে এখানে আমি লগ ইন করছি আর কি। হ্যাঁ, আচ্ছা। এখন আমি কি করতে চাচ্ছি যে সেট ইন্টারফেস JE0/0/0 ইউনিট 0 IPv4 আইপি বসাতে চাচ্ছি। আইনেট অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে আমার 4.1/30। এখন আমাকে কি বলছে দেখেন, এরর। কেন এরর হলো? কনফিগারেশন ডাটাবেস লক বাই জুনোস। জুনোস কনফিগারেশন ডাটাবেসকে লক করে রাখছে কেন? কারণ জুনোস এক্সক্লুসিভ মোডে ঢুকছে। জুনোসই অনলি কমিট করতে পারবে। আমি যদি কমিট দেই তাও সেম ইলার এরর পাবো, মানে আমি কমিট করতেই পারবো না। ঠিক আছে, তার মানে এটার অর্থটা হচ্ছে যে এটা সিঙ্গেল ইউজার, মানে ওই বক্সের জন্য সিঙ্গেল ইউজার, ওই টাইমের জন্য। অন্য কোনো ইউজার এটাতে আর ইম্প্যাক্ট, কোনো চেঞ্জেস করতে পারবে না। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। ওকে, গিভ ইচ ইউজার দেয়ার ওন ক্যান্ডিডেট কনফিগ পার্ট 1। তাহলে এখন যদি সবাই কনফিগারেশন করতে চায় আর কি, হ্যাঁ,
এখন এক্সক্লুসিভ মোডে যদি কেউ লগ ইন করে, কেউ তো কাজ করতে পারছে না, মানে কমিট করতে পারছে না, তাই না? তাহলে এখন আমার যদি এরকম হয় যে সবাই কাজ করতে পারবে এরকম ব্যবস্থা করতে হবে আর কি, হ্যাঁ। সেই ক্ষেত্রে আবার কমিটও করতে পারে, যার যখন ইচ্ছা হবে সে তখন কমিট করবে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে একজনের উপর আরেকজন ডিপেন্ডেবল হবে না আর কি, হ্যাঁ। তখন আমাকে যেটা করতে হবে, কনফিগার প্রাইভেট, কনফিগার প্রাইভেট। তো আমি যখন কনফিগার প্রাইভেট দিয়ে লগ ইন মানে লগ ইন করবো বা কনফিগারেশন মোডে যাব, তখন এই ইয়াটা আর হবে না, আনকমিটেশনস উইল বি ডিসকার্ডেড অন এক্সিট। তাহলে এখানে কনফিগার প্রাইভেটে আমি সাপোজ সার্টেন কনফিগারেশন করলাম, তারপরে মনে হলো যে এই কনফিগারেশনটা তো ঠিক নাই, আমি এক্সিট করে বের হয়ে যাই, ও ওর মতো করে ডিলিট করে দিবে কনফিগারেশন, যতক্ষণ না পর্যন্ত আপনি কমিট করেন আর কি। কমিট করলে সেভ হবে, আর যদি না করেন তাহলে বের হয়ে গেলে রোল ব্যাকও করা লাগবে না, কনফিগারেশনও ফেলাই দিবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার কনফিগার প্রাইভেটের বৈশিষ্ট্য। তো এটা আবার কেমন? তো এইটা যদি আপনার মনে করেন যে আমি তো কনফিগার এক্সক্লুসিভ মোডে ঢুকছি, এখন আমি এক্সিট করলাম, কনফিগার প্রাইভেট, হ্যাঁ, প্রাইভেট। আমি যখনই কনফিগার প্রাইভেট মোডে ঢুকলাম, তখন আমাকে দেখাচ্ছে কনফিগার প্রাইভেট মোডে আমি আছি। তারপর এখানে অ্যাজ রুট ইউজারও কিন্তু এই রাউটার ওয়ানে আছে, আবার জোনোস ইউজারও কি রাউটার ওয়ানে আছে। এ কি কনফিগার প্রাইভেট মোডে আছে, এ এ মনে করেন যে কনফিগার প্রাইভেট মোডে আছে, অল আর প্রাইভেট মোড। ওকে, এখন আপনি এই যে কনফিগারেশনটা করলেন একটা ইন্টারফেসের, হ্যাঁ, যে শো ডিসপ্লে সেট, এই যে এর আগে যে কনফিগারেশনটা করলেন ওটা তো নাই হয়ে গেছে। কারণ ওইটাকে যদি আমরা নিয়ে আসি, এই যে 4.1, এখানে দেখেন কোনো এরর নাই, হ্যাঁ। আবার যখন আপনি শো দিলেন, শো ডিসপ্লে সেট, দেখেন কনফিগারেশন কিন্তু নিয়ে নিচ্ছে, রাইট। আবার যখন আপনি কমিট করতেছেন, কমিটও হয়ে যাচ্ছে, কমিট হয়ে যাচ্ছে, নো ইস্যু। এটার উপরে ডিপেন্ড করতে হচ্ছে না, কারণ এও কনফিগার প্রাইভেট, এও কনফিগার প্রাইভেট। তার মানে ওই ইউজারটা যে ক্যান্ডিডেট কনফিগারেশন সম্পূর্ণ কি ওর ইয়াতেই থাকবে, ও কমিট করলে কমিট হবে, আর যদি কমিট না করে বের হয়ে যায়, ওই চেঞ্জেসটা সে আর পাবে না আর কি। ক্লিয়ার? কনফিগার প্রাইভেট। প্রাইভেটে ভাই এট এ টাইম মাল্টিপল ইউজার অ্যাক্সেস করতে পারবে, ঠিক না? হ্যাঁ, অ্যাট এ টাইম মাল্টিপল ইউজার ডিভাইসে কাজ করতে পারবে, একজনের কমিটের সাথে আর একজন কমিটের ডিপেন্ডেন্সি থাকবে না আর কি, যেটা কনফিগার এক্সক্লুসিভ বলে থাকে। ক্লিয়ার? জি ভাই। গিভ ইচ ইউজার দেয়ার ওন ক্যান্ডিডেট কনফিগ, পার্ট 3, ওই মানে প্রাইভেট যেটা, ওই বিষয়টাই এখানে ইয়ে করছে। তো এখানে একটা জিনিস বলছে যে এখানে ইওর ম্যানেজার, মানে এটা হচ্ছে ইউজার কনফিগার প্রাইভেট মোডে ঢুকছে, তারপরে হচ্ছে এখানে কি বলছে, সিস্টেম হোস্ট নেম, তারপরে নাম দিছে। তো এখানে বলছে যে হোস্ট নেম ওয়ার্নিং, স্টেটমেন্ট ডাজ নট ম্যাচ প্যাচ রং হোস্ট নেম আন্ডারস্কোর নট ইকুয়াল টু রাউটার ওয়ান, এরকম কিছু একটা বলতেছে। কারণ এটা হচ্ছে দ্য এমপ্লয়ি ইউজার টাইপ কমিট জাস্ট 5 সেকেন্ড প্রিভিয়াসলি, ইওর ম্যানেজার এন্টার্স প্রাইভেট কনফিগ মোডে গেছে। আচ্ছা, তো এরকম ইওর ম্যানেজার ক্যান কনফিগার দ্য প্রোটোকল অ্যান্ড ইন্টারফেস হায়ারার্কি, দে ক্যান ইভেন এডিট দ্য সিস্টেম হায়ারার্কি, বাট দে ক্যান্ট এডিট হোস্ট অ্যান্ড সাব হায়ারার্কি। তার মানে বোঝাতে চাচ্ছে আপনাকে কি, ধরেন আপনাকে বলা হয়েছে যে এক্স ওয়াই জেড, তা বলা হলো যে তুমি এই কাস্টমারের কনফিগারেশনটা কমপ্লিট করো। আরেকজন আছে এবিসি, তাকে বলা হয়েছে তুমি কাস্টমার ওয়ানের কনফিগারেশনটা কমপ্লিট করো। তাহলে এখানে দেখেন দুইটা কনফিগারেশন কিন্তু আইডেন্টিক্যাল, হ্যাঁ, আইডেন্টিক্যাল। তো যখন আমি কনফিগার প্রাইভেট মোডে ঢুকবো, তখন একই জিনিস দুইজন করতে পারবো না। বোঝা গেছে? একই জিনিস আমি কি করতে পারবো না, দুইজন করতে পারবো না, এটা তখন কনফ্লিক্ট করবে। ঠিক আছে, কিন্তু ডিফারেন্ট টাস্ক আমরা আলাদা আলাদা করে করতে পারবো। মনে করেন একজন হচ্ছে কাস্টমার ওয়ান কনফিগার করতেছে, আর একজন কাস্টমার টু কনফিগার করতেছে, দ্যাটস ওকে, নো ইস্যু। আবার দেখা যাচ্ছে কেউ সিস্টেম ডিরেক্টরিতে কাজ করতেছে, কেউ প্রোটোকল ডিরেক্টরিতে কাজ করতেছে, নো ইস্যু। এই হচ্ছে বিষয় যে প্রাইভেট মোডে যখন আমরা এই করব, তখন একই ডিরেক্টরিতে দুইজন একই চেঞ্জেস দুইজন করতে পারবো না, তখন আমরা একটা ওয়ার্নিং খাবো আর কি। ওকে, এবার হচ্ছে কমিট কনফিগারেশন এট এ সার্টেন টাইম। আমরা অনেক সময় যেটা হয়,
অনেক শিডিউল কমিট বলতে পারি যে, আবার বলতে পারি যে মনে করেন হচ্ছে প্ল্যান মেনটেনেন্স। হ্যাঁ, তো ওই সময় এই চেঞ্জেসটা আমার কমিট করতে হবে। তো আমার যদি এরকম ইয়ে থাকে, আমি হয়তো বা ডেস্কে থাকবো না, তখন হয়তো বা ট্রাভেল করবো, জার্নিতে থাকবো, এরকম কিছু একটা ব্যাপার থাকতে পারে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমি যদি শিডিউল কমিট ব্যবহার করি, তো শিডিউল কমিট কিভাবে ব্যবহার করতে হয়, যে কমিট তারপরে অ্যাড, তারপরে আপনি টাইমটা বলে দিবেন। যদি ওই দিনেই হয় তাহলে আপনি জাস্ট টাইমটা বলবেন, যদি ডিফারেন্ট ডেটে হয় তখন ডেট তারপরে টাইম বলবেন। তাহলে ওই নির্দিষ্ট সময় যেটা আপনি বললেন এখানে, ওই সময়ে গিয়ে আপনার রাউটারটা কমিট করবেন। মানে এখানে অ্যাডমিনিস্ট্রেটরের অ্যাবসেন্সে রাউটার রাউটারের মতো কাজ করে দিবে আর কি। কমিট অ্যাড ক্লিয়ার? মানে এটাকে দেখাইতে হবে কমিট অ্যাড। ওকে, কমিট অ্যাড, তারপরে এখানে আপনাকে টাইম বলতে হবে। সাপোজ আমি এখানে দেখে নিলাম রান শো সিস্টেম আপ টাইম। এখানে টাইম যেটা দেখাচ্ছে, কারেন্ট টাইম 0729। 07, আচ্ছা 12টা 7, ঠিক আছে। 0729 টাইম, ঠিক আছে। বিডিটি। তো এখানে আমি যদি এরকম একটা কমিট দেই, কমিট অ্যাড এই সময়ে দিলাম 00, আমি বললাম 09, তারপরে বললাম 00। হ্যাঁ, এই টাইমে আমি কমিট দিলাম। তো এখানে কি বলছে, মাস্ট বি শিডিউল অ্যাট লিস্ট 1 মিনিট ইন ফিউচার। ও, তার মানে একটু বেশি হইতে হবে আর কি। তাহলে একটু বেশি করে দিই 10। কনফিগারেশন সাকসেড। তাহলে এখন আমি যদি কমিট করতে যাই, সে আমাকে কমিট করতে দিবে। হ্যাঁ, যখন শিডিউল কমিট থাকবে তখন আপনি কমিট করতে পারবেন না। প্রাইভেট এডিট ইন ইউজ ট্রাই কনফিগার প্রাইভেট অর কনফিগার এক্সক্লুসিভ। তো এইখানে কমিট করতে দিবে না কেন? কারণ আপনার অলরেডি একটা পেন্ডিং কমিট, মানে একটা কমিট পেন্ডিং আছে, ওই চেঞ্জেস না হওয়া পর্যন্ত আপনাকে কমিট করতে দিবে না। তো এরকম যদি হয় যে এই শিডিউল কমিটের আগে আপনার কোনো লাইন অ্যাড করা লাগে বা রিমুভ করা লাগে বা কনফিগারেশন মডিফাই করা লাগে, যেটাই হোক, আপনি যদি এই শিডিউল কমিটের আগে কিছু করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এই কমিটটাকে ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার সিস্টেম কমিট। তখন এই শিডিউল কমিটটা কি হয়ে যাবে, নাই হয়ে যাবে। ঠিক আছে, রান ক্লিয়ার সিস্টেম কমিট। কারণ শিডিউল কমিট নাই হয়ে গেছে, নো কমিট শিডিউল। এখন যখন আমি কমিট করতে যাব, তখন ক্লিয়ার সিস্টেম কমিট, ক্লিয়ার সিস্টেম কমিট ঠিক আছে। এটা মনে হয় সম্ভবত আমি টাইমের কাছাকাছি চলে আসছি, এই জন্য আমাকে এটা করতে দিচ্ছে না। এই টাইমটা দেখি একটু, 46, মানে 1 মিনিটে বেশি ডিউরেশন থাকতে হবে আর কি। এই যে 9টা 52 বেজে গেছে, আমি 10, 12টা 10-এ দিয়েছিলাম, এই জন্য ঝামেলা করতেছে। তো এটা যদি এরকম, আমি যদি এটাকে বাড়াই দিয়ে, ওই বেসিক্যালি নিবে না। একটু ওয়েট, এটা তো কমিট হয়ে যাওয়ার কথা এখন, কমিট হয়ে যাওয়ার কথা। কমিট প্রাইভেট এডিট ইন, ও, আমি কি কনফিগার প্রাইভেটে ছিলাম? হ্যাঁ, কনফিগার প্রাইভেটে ছিলাম, বুঝছি। এই জন্য মাইন্ড করছে কনফিগার। আচ্ছা, কমিট প্রাইভেট এডিট, দিস ইজ ট্রাই কনফিগার প্রাইভেট কনফিগার এক্সক্লুসিভ। কি মুশকিল, কনফিগার এক্সক্লুসিভ।
ওকে, তাহলে এখানে যেটা শিডিউল কমিট, আপনি যে কোনো সময়ে আমরা কি করতে পারি, কমিট প্লেস করতে পারি। কনফিগার এন্টার নর্মাল কমিট প্রাইভেট এডিট ইন দিস ইউজ ট্রাই কনফিগার প্রাইভেট আর কনফিগার এক্সক্লুসিভ। আচ্ছা, আমি এখানে কনফিগার প্রাইভেট দিয়ে, দেখেন আমি এখানে আসি একই রাউটার, আর একটা ইউজার যখন কনফিগার দিয়ে কমিট করতে যাচ্ছে, সে অ্যালাউ করতেছে না, হয় তোমাকে কনফিগার প্রাইভেট দিয়ে লগ ইন করতে হবে অথবা এক্সক্লুসিভ দিয়ে লগ ইন করতে হবে, তাহলে তুমি কমিট করতে হবে, আদারওয়াইজ কমিট করতে হবে। এটাই হচ্ছে ওয়ার্নিং ছিল আর কি। তো এখন যদি কনফিগার প্রাইভেটে যাই, আবার এটাও করতে পারি, কনফিগার গেলাম, এখানে কনফিগার প্রাইভেট থেকে আমি বের হয়ে গেলাম, তখন আবার এখানে কাজ করবো, প্রবলেম নেই। তো এই হচ্ছে বিষয়। তো যেটা বলতে চাচ্ছিলাম যে শিডিউল কমিট আমরা এখানে করতে পারি, যে আপনার অ্যাবসেন্সে রাউটার সেলফ কমিট করে নিবে, সেটা এখানে পসিবল। তো আমাদের প্রশ্ন উত্তর পর্ব ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যেটা দেওয়া আছে, হুইচ স্টেটমেন্ট আচ্ছা ইজ ভাই, আমরা কারেক্ট কি অ্যাবাউট। শিডিউলার কমিট যে রিয়েল লাইফে লাগে কখনো, বা করে থাকেন আপনারা? রিয়েল লাইফে আপনি ব্যবহার করতে চাইলে করতে পারেন। মনে করেন আপনাকে একটা কাজ করতে বলছে 3টার সময়, তো আপনি মনে করছেন যে 3টার সময় তো আমি ঘুমাই যাইতে পারি, কিন্তু কনফিগারেশন কি হবে সেটা আপনি জানেন, ঠিক আছে? এই কনফিগারেশনটা দিতে হবে আর কি, ঠিক আছে? তো এরকম যদি কিন্তু ব্যাপার নর্মালি থাকে, যখন ওই যে আইএসপি হ্যাঁ, যেগুলা থাকে, যে হ্যাঁ, ইউজারদের রিসেলারদের, ওদের যে ব্যান্ডউইথ ম্যানিপুলেট করা হয়, যে কিছু সময়ের হুম, জন্য বাড়ায় দেওয়া বা কমায় দেওয়া, রোল ব্যাকের যে হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা। হ্যাঁ, সেটাও শিডিউল কমিটের ভিতরে আসতে পারে। আপনি যদি কিন্তু এটা এরকম তো প্ল্যান ধরেন করেন, যে শিডিউলার কমিট দিলে তো আমি আর কোনো কাজ করতে, মানে কোনো কমিট তো দিতে করতে পারতেছি না পারবেন না। তাহলে। হ্যাঁ, না, আর আর কোনো কাজ করতে পারবেন না। শিডিউল কমিটে আপনি আর তার কোনো মানে কাজ এটা করতে পারবেন না। ওইভাবে এক্সিকিউট করা যাবে না, ওই ম্যানুয়ালি করতে হবে সার্টেন টাইম পরে। হুম, হুম। না, আপনার মনে করেন যে শিডিউল আপনার হচ্ছে মেইনটেনেন্স হচ্ছে সাপোজ 24 ঘন্টা চাইলো বা 48 ঘন্টা চাইলো, সেক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, মানে ওই সময় তো মনে করেন বা একটা দুইটা তিনটা, ওই সময় তো আর কেউ আপনার রাউটার নিয়ে বসে থাকবে না, রাউটারে কেউ কাজ করবে না, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি। তো ওই সময় আপনারও কাজ করার কি, আপনি সুন্দর মতো ঘুমাবেন, আপনি কমিট শিডিউল করে দিলেন, ও ওই সময় সে কমিট নিয়ে কাজ হয়ে যাবে। আপনি মনে করেন যে এক্সাম্পল আপনি বললেন যে ব্যান্ডউইথ আমি বাড়াই দিব, কথার কথা, আপনি ওই লাইনগুলো রাইট করে শিডিউল কমিট করে রেখে দিলেন, ও রাউটার অটোমেটিক্যালি কমিট হয়ে যাবে, ব্যান্ডউইথ অটোমেটিক্যালি বেড়ে যাবে, ঠিক আছে? ইউজেস আছে যদি আপনি ব্যবহার করেন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কনফিগার প্রাইভেট কমান্ড। কনফিগার প্রাইভেটে আমরা কি করলাম, যে প্রতিটা ইউজারের কনফিগারেশন আলাদা আলাদা, মানে ক্যান্ডিডেট কনফিগারেশন ফাইলটা আলাদা আলাদা। ইট ক্রিয়েটস এ ইউনিক ক্যান্ডিডেট কনফিগারেশন। It allows multiple user to configure different hierarchy at the same time. Different, not the same hierarchy. Multiple user different hierarchy তে একই সাথে কাজ করতে পারবে, কোনো প্রবলেম নেই। ডিঅ্যাক্টিভেটিং অ্যান্ড ডিসেবলিং ডিফারেন্ট পিসেস অফ দ্য কনফিগারেশন। ডিঅ্যাক্টিভেটিং আর একটা হচ্ছে ডিসেবল। আমরা যেমন সিসকোতে ইন্টারফেস শাটডাউন করি, দ্যাট ইজ দ্য ডিসেবল, মানে ডাউন করে দেওয়া আর কি। আর ডিঅ্যাক্টিভেট মিন হচ্ছে কনফিগারেশনের একটা পার্ট আপনি অ্যাজ, মানে লাইক কমেন্টস এর মতো রাখতে চাচ্ছেন, হ্যাঁ, বাট কনফিগারেশনটা আপনার রাউটারে রাখতে যাচ্ছেন, রিমুভ করে দিতে যাচ্ছেন না, কারণ এখানে পরবর্তীতে হয়তো বা দরকার লাগতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। হুম, এটা একটা সুবিধা, যে যেমন একটা ইন্টারফেসকে যদি আপনি ডাউন করে দিতে চান, তখন আপনি কি করবেন, ইন্টারফেস তারপরে লিখবেন ডিসেবল, তখন কি হবে, ওই ইন্টারফেসটা কি হয়ে যাবে, অ্যাডমিনিস্ট্রেটিভলি শাটডাউন হয়ে যাবে। এটার সাথে যদি লিঙ্ক কানেক্ট করাও থাকে, তখন তার নেইবার ডিভাইস থেকে দেখাবে যে ডাউন, কারণ এখানে কি করা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি শাটডাউন করে দেওয়া হয়েছে। ডিসেবল মিনস হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভলি শাটডাউন। যখন আমরা শো ইন্টারফেস স্টার্স কমান্ড দিয়ে দেখবো, তখন এখানে দেখবো যে এটা কি, ডাউন, অ্যাডমিন ডাউন, এই জায়গাটাতে ডাউন দেখাবে, অ্যাডমিন ডাউন। তাহলে এখন অ্যাডমিনিস্ট্রেটিভলি কোনো ইন্টারফেসটাকে যদি আমি ডাউন করি, তাহলে এটাকে আপ করবো কি করে, ডিলিট ইন্টারফেস, তারপর ইন্টারফেসের আইডি ডিসেবল।
তার মানে হচ্ছে এই শাটডাউন কমান্ডটা আমরা যেমন শেষ করতে যেমন দেই শাটডাউন, তারপরে কি দেই নো শাটডাউন। তো জনিপারের ক্ষেত্রে যেটা, যে আমি ডিসেবল দিলাম, তো এখানে ডিলিট কমান্ড দিলাম আর লাস্টে ডিসেবল দিলাম, মানে দ্যাট মিনস হচ্ছে এই ইন্টারফেসটাকে সে কি করবে, নো শাটডাউন করবে বা আপ করবে আর কি। আচ্ছা, আমি ইউনিটও ডিসেবল করতে পারি যদি চাই, আবার ইউনিটকে যদি আপ করতে চাই আবার ওই সেটের জায়গায় ডিলিট কিওয়ার্ডটা ব্যবহার করবো, এবং এইভাবে করে আমরা চেক করে নিতে পারি আর কি। যেমন তারপরে হচ্ছে মনে করেন আমরা ডিফারেন্ট প্রোটোকল কনফিগারেশন যখন করব, এটার সাথে যদি ইন্টারফেসের কোনো ব্যাপার থাকে, তো ওই ইন্টারফেসে আমি যদি ওই প্রোটোকল রান না করতে চাই, সেক্ষেত্রে আমরা ডিসেবল কমান্ড ব্যবহার করতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডিসেবল এটাকে আমরা একটু প্র্যাকটিস করে নিই। তাহলে ডিসেবল মানে হচ্ছে শাট ডাউন করা আর কি, সহজ কথা আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখন সাপোজ আমাদের এখানে ইন্টারফেস হচ্ছে G0/0/0। তো এইটাকে আমরা এখন এক্সিট করলাম, টু এই জায়গায় আমরা বললাম সেট ইন্টারফেস G0/0/0 ডিসেবল। হ্যাঁ, তো রান শো ইন্টারফেস টাইপস G0/0/0। তাহলে এখানে কি দেখাচ্ছে যে দুইটাই অ্যাডমিন স্ট্যাটাস আপ, লিঙ্ক স্ট্যাটাস আপ। এখন যখন আমি কমিট করব, তখন দেখবো যে অ্যাডমিন স্ট্যাটাস কি হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। এই অ্যাডমিন স্ট্যাটাস ডাউন, তাহলে এখানে লিঙ্ক তো ডাউন হয়ে যাবে, স্বাভাবিক। আচ্ছা, এটাকে তাহলে আমি আপ করব কি করে, এটা পুরোটাই আবার নিব, সেটের জায়গায় আমি ব্যবহার করব ডিলিট, দেন এটা আবার ইন্টারফেসটা আবার ব্যাক টু আপ, আপ। ওকে, তাহলে এখানে আপ ডাউনের বিষয়টা ক্লিয়ার, বুঝা গেছে তো না? আচ্ছা, এবার হচ্ছে ডিঅ্যাক্টিভেট করা। ডিঅ্যাক্টিভেট টু টার্ন অফ এন্টার হায়ারার্কি। যেমন ডিসেবল কিওয়ার্ড ইজ ইউজফুল অন ইন্টারফেস এন্ড প্রোটোকল, এই দুইটার ক্ষেত্রে ডিসেবল কিওয়ার্ডটা আমরা বেশি ব্যবহার করে থাকি। তো ডিঅ্যাক্টিভেট হচ্ছে সিমিলার কমান্ড, কিন্তু এখানে কিছু ডিফারেন্স আছে। যেমন দিস লাইক কমেন্টিং আউট এ পিস অফ কনফিগারেশন, কমেন্টিং এর জন্য আমরা ডিঅ্যাক্টিভেটের ইয়াটা ব্যবহার করতে পারি। জোনাস ডাজ নট প্রসেস ডিঅ্যাক্টিভেটেড কনফিগ, যে কনফিগারেশন পার্টটা ডিঅ্যাক্টিভেট করা থাকবে, ওই কনফিগারেশন জোনাস কি করবে না, মানে রান করবে না। এটা কমেন্টিং কনফিগারেশন সিনট্যাক্স হিসেবে ধরবে। আনলাইক ডিসেবল, ইউ ক্যান ডিঅ্যাক্টিভেট এনি পিস অফ হায়ারার্কি, ভেরি হেল্পফুল ডিউরিং মেইনটেনেন্স। এই ডিঅ্যাক্টিভেটটা অনেক হেল্প করে আর কি। আচ্ছা, তাহলে ডিঅ্যাক্টিভেট বুঝবো কি করে, যে এই টুলের ডিঅ্যাক্টিভেটিং অ্যান ইন্টারফেস, একটা ইন্টারফেসকে আমরা ডিঅ্যাক্টিভেট করছি, ফিজিক্যালি ইন্টারফেসটা কিন্তু ডাউন হবে না, ঠিক আছে? ফিজিক্যালি আমরা ইন্টারফেস দেখবো যে ডাউন হবে না আর কি। যেমন এখানে কি করা হয়েছে, যে ইউনিট 0, এই যে ইন্টারফেসটা কি কি করা হয়েছে, ইনঅ্যাক্টিভ। যখন আমরা ডিঅ্যাক্টিভেট করব, তখন আমরা কনফিগারেশন যখন শো করব, তখন দেখাবে ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ। এখন ইনঅ্যাক্টিভ হইলে তা ডিঅ্যাক্টিভেট থেকে আবার অ্যাক্টিভেট করতে পারবো, অ্যাক্টিভেট তারপরে ইন্টারফেস কনফিগ। তাহলে ডিসেবল, ডিঅ্যাক্টিভেট, অ্যাক্টিভেট। টু ডিঅ্যাক্টিভেট এনি পিস অফ কনফিগারেশন ফর এনি পয়েন্ট অফ দ্য হায়ারার্কি। আর এটা হচ্ছে আমাদের ইন্টারফেস এবং প্রোটোকলের রেসপেক্টে ডিসেবল কমান্ড আমরা ব্যবহার করি। আর অ্যাক্টিভেট দ্যাট মিনস হচ্ছে এটাকে অ্যাজ এ কনফিগারেশন লাইন হিসেবে কনসিডার করা, নট দ্য কমান্ড। তো আমরা এখানে ডিঅ্যাক্টিভেটের বিষয়টা একটু দেখি তাহলে। তো এখানে আমরা যেটা বললাম, সো আমাদের এখানে ইন্টারফেসের যে কনফিগারেশন ইউনিট 0, এখানে IPv4 আইপি বসানো আছে, V6 আইপি বসানো আছে। সাপোজ এক্সাম্পল আমি এই IPv6 আইপিটা ডিঅ্যাক্টিভেট করে দিই সার্টেন টাইমের জন্য। হ্যাঁ, তো এটা যদি করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, ডিঅ্যাক্টিভেট ইন্টারফেস, ইন্টারফেসের নাম হচ্ছে কি G0/0 ইউনিট 0, কি বললাম IPv6, তাহলে আইনেট 6, আইনেট 6, ঠিক আছে? তারপরে কি অ্যাড্রেস, সরি, আইনেট 6। তাহলে কি হবে, যে এখানে আমাদের যদি কমিট করি, দেখবো যে IPv6 এটা কি হয়ে গেছে,
ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, ইনঅ্যাক্টিভ। এখন এটা বুঝবো কি করে যে এটা ইনঅ্যাক্টিভ? তখন আমরা শো ইন্টারফেস টাস্ক দিলে এই যে এখানে দেখেন IPv6 এর কনফিগারেশনটা দেখাচ্ছে না, কারণ এটা ইনঅ্যাক্টিভ। কনফিগারেশন আছে কিন্তু অ্যাক্টিভ না। ক্লিয়ার? এখন এটাকে আবার আপনি কি করতে পারবেন? অ্যাক্টিভেট করতে পারবেন কেমনে? ডিঅ্যাক্টিভেটের জায়গায় ডিই দেন অ্যাক্টিভেট কমিট করেন, ইন্টারফেসটাকে আবার শো করান, দেখবেন IPv6 অপশনটাও চলে আসছে। ক্লিয়ার? অ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট অ্যান্ড ডিসেবল। আচ্ছা, তো আমাদের এখানে প্রশ্ন কি ব্যাপার, আমি মনে হয় একটা মিস করছি। নাম্বার 1 কোশ্চেন এখানে নাই হয়ে গেছে। যাক, question number 2, you want to turn off the individual logic unit 0 on the x0/1/3 interface. Which statement would you use? তার মানে কি করতে চাচ্ছে? টার্ন অফ করতে চাচ্ছে। কোন ইউনিটটা? এই ইন্টারফেসের ইউনিট 0। তাহলে আমাকে কি করতে হবে? সেট ইন্টারফেস এত ইউনিট 0 ডিসেবল, অফ। কিন্তু ডিঅ্যাক্টিভেট মানে কিন্তু অফ না। হ্যাঁ, টার্ন অফটা হচ্ছে ইকুয়াল টু শাটডাউন, বা ডিঅ্যাক্টিভেট নট দ্য শাটডাউন। You want the configuration to ignore the entire interface, this hierarchy of for maintenance purpose, which statement would you use? মানে একটা সার্টেন টাইম কনফিগারেশন কি করবে? ইগনোর করবে। তো এই কাজের জন্য আমরা ডিঅ্যাক্টিভেট কমান্ড ব্যবহার করতে পারি। ডিঅ্যাক্টিভেট ইন্টারফেস, ইন্টারফেস টাইম। তার মানে ওই যে শিডিউল কমিট, আপনার মনে করেন আপনি কনফিগারেশন করলেন, করে কি করে রাখছেন? ডিঅ্যাক্টিভেট করে রাখছেন। আবার শিডিউল কমিটে কি করে রাখছেন? শিডিউল কমিটে এটাকে অ্যাক্টিভেট করছেন, অ্যাক্টিভেট করে শিডিউল কমিট দিয়ে রেখে দিছে। তাহলে কি হবে? জাস্ট ওই টাইম আসবে, রাউটার অটোমেটিক্যালি অ্যাক্টিভেট করে দিবে কনফিগারেশন, আপনার কাজ অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা, তারপরে পার্ট হচ্ছে অ্যাপ্লাইং কনফিগারেশন উইদিন আর হায়ারার্কি। আমরা স্পেসিফিক অপশনে গিয়ে আমরা কনফিগারেশন করতে পারি। ওই যে এডিট, এডিট ইকুয়াল টু আসলে বেসিক্যালি সিডি, চেঞ্জ ডিরেক্টরি। তো আমরা যদি একটা হায়ারার্কি থেকে আরেকটা হায়ারার্কিতে মুভ করতে চাই, তখন এডিট দিয়ে আমরা সাধারণত মুভ করে থাকি। যেমন সিস্টেম রিলেটেড কনফিগারেশন, এডিট সিস্টেম, তারপরে আমরা এখানে করতে পারি প্রোটোকল রিলেটেড কনফিগারেশন, এডিট প্রোটোকল, ইন্টারফেস রিলেটেড কনফিগারেশন, এডিট ইন্টারফেস। হ্যাঁ, এইভাবে করে ফায়ারওয়াল রিলেটেড কনফিগারেশন, এডিট ফায়ারওয়াল ফিল্টার, এইভাবে করে কি স্পেসিফিক কনফিগারেশন পার্টে গিয়ে আমরা কনফিগারেশন করে আসতে পারি। আবার স্পেসিফিক কনফিগারেশন পার্টে গিয়ে আমরা যখন ব্যাক করব, এক্সিট ব্যবহার করতে পারি, আপ ব্যবহার করতে পারি, আপের পরে নাম্বার দিতে পারি। যত নাম্বার দিব তত স্টেপ ব্যাক করবে। আবার টপ দিলে একবারে টপ অফ দ্য হায়ারার্কি বা গ্লোবাল কনফিগারেশন মোডে সিঙ্গেল এন্টারে চলে আসবে আর কি। তারপরে এখানে শো কম্পেয়ার, তো আমরা জানি যে কনফিগারেশন সে ভেরিফাই করবে, অ্যাক্টিভ কনফিগারেশন এবং হচ্ছে ক্যান্ডিডেট কনফিগারেশনের ভিতরে ভেরিফিকেশন, সব পাইপলাইন কম্পেয়ার। কনফিগার প্রাইভেট এডিট ইন্টারফেস কমিট। তো এখানে আমাদের নতুন যে জিনিসগুলো আসলো, যে টপ, আপ, এডিট, হ্যাঁ, এই জিনিসগুলো তাহলে আমরা আবার একটু প্র্যাকটিস করে নিই। তো এখন আমি বলতে চাচ্ছি যে আমি এই ইন্টারফেস কনফিগারেশনটা স্পেসিফিক পোর্শনে গিয়ে করতে চাই। যে আমি এখন কোথায় আছি? যে একটা ইন্টারফেসের ভিতরে আছি। হ্যাঁ, এখন আমি এখানে যদি ভুল করি, এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকবে, গ্লোবালি কোনো ইম্প্যাক্ট আসবে না। আবার এটার ওই স্পেসিফিক অপশনে আমি চলে গেলাম, ইউনিট 0। হ্যাঁ, ইউনিট 0। তাহলে কি হলো? যে একটা ইন্টারফেসে স্পেসিফিক ইউনিটে আমি কাজ করতেছি। সাপোজ এক্সাম্পল, আমাকে একটা আপ স্ট্রিম আপ করতে বলা হয়েছে। তো আমরা স্পেসিফিক ইন্টারফেসে কত ভিলেন ধরে নিচ্ছি, এটার ভিলেন হচ্ছে এক্স, এক্স ওয়াই জেড। তো এই এক্স ওয়াই জেড ভিলেনের হায়ারার্কিতে আমি আছি, এবং এখানে যা আমি যদি ভুলও করি, এখানে এই ভুলটা হবে, অন্য জায়গায় ভুলটা হবে না। এটা হচ্ছে সুবিধা আর কি। আবার এখানে আরেকটা সুবিধা, আমি যদি শো দেই স্পেসিফিক এই অংশটুকুতে কি কনফিগারেশন আছে ওইটুকু দেখাবে। আমি কনফিগার করব, আবার শো দিয়ে দেখবো যে হ্যাঁ, কনফিগারেশন ঠিক আছে কিনা। ক্লিয়ার? ওকে। তো এই জায়গায় সাপোজ আমি কি করতে পারি, যেমন আমি এখানে একটা ডেসক্রিপশন দিলাম। ডেসক্রিপশন, আমি রাউটার 1-এ আছে, আমি এখানে লিখলাম রাউটার
তারপরে হচ্ছে 2, এটা হচ্ছে রাউটার 2 এর সাথে কানেক্ট। তারপরে কি করলাম, কমিট করলাম। এখন আমি এক্সিট করতে চাইলে কি, এক্সিট 1 স্টেপ ব্যাক। দেখেন ইউনিট জিরোর ভিতরে ছিলাম, আমি ইউনিট জিরো থেকে বের হয়ে গেলাম। আবার এডিট ইউনিট জিরো, এখন এইখানে যদি আমি আপ লিখি, এটাও কি করবে, 1 স্টেপ ব্যাক করবে, 1 স্টেপ ব্যাক। তারপরে এডিট ইউনিট জিরো ফ্যামিলি আইনেট, এখন আমি কোথায় আছি, IPv4 পোর্শনে আর কি। হ্যাঁ, এখন যদি আমি আপ লিখে যদি 2 দিই, তাহলে 2 স্টেপ ব্যাক। দেখেন ফ্যামিলি আইনেট, দিস ইজ 1 স্টেপ, ইউনিট জিরো আনাদার স্টেপ, আমাকে আবার ইন্টারফেস, স্পেসিফিক ইন্টারফেসের পোর্শনে নিয়ে চলে আসছে, 2 স্টেপ ব্যাক। এখন আপনি বলতেছেন যে না, এডিট আমি একবারে টপ অফ দ্য হায়ারার্কি মানে গ্লোবাল কনফিগারেশন পার্টে নিয়ে আসতে, চলে আসতে চাই স্পেসিফিক কনফিগারেশন থেকে। তখন আপনি কি করতে পারেন যে ফ্যামিলি আইনেট 6, যেটাই হোক আর কি, আপনি যদি টপ দেন তাহলে সে কি করবে, এডিট কনফিগারেশন মোডে চলে আসবে গ্লোবাল স্পেসিফিক কনফিগারেশন থেকে। তাহলে ক্লিয়ার এখানে যে কথাগুলো বলা হইলো, আপ, টপ, এডিট। ওকে, নাম্বার 1 কোশ্চেন হচ্ছে এখানে, হুইচ অফ দ্য ফলোইং কমান্ডস কুড ইউ ইউজ টু নেভিগেট অ্যারাউন্ড দ্য জোনোস হায়ারার্কি। আপ ব্যবহার করলাম, টপ, এডিট। You have entered the configuration mode using the configure private command. Which of the following statements are true about the commit command? You can use this command to commit your configuration if you are at the top of the hierarchy. তো যখন আমি কনফিগার প্রাইভেট মোডে ঢুকবো, তখন কমিট করতে যখন যাব, কমিট করতে হইলে আমাকে কোথায় যাইতে হবে, টপ অফ দ্য হায়ারার্কিতে যেতে হবে। হ্যাঁ, তো কেন, একটু এখানে আবার একটু দেখাই আপনাদেরকে। মনে করেন এখানে কনফিগার প্রাইভেট, হ্যাঁ, আমি এখানে কনফিগার প্রাইভেট মোডে আছি, ভালো কথা। এখন এইখানেও আমি কি করলাম, যে এইখানেও আমি বললাম কনফিগার প্রাইভেটে আছি। হ্যাঁ, এখন এই যে স্পেসিফিক কনফিগারেশন যেটা ছিল, এই স্পেসিফিক কনফিগারেশন এই পার্টটাতে আমি এখন গেলাম, শো দিলাম, এই অ্যাড্রেসটা কনফিগার করা আছে। তো আমি বললাম যে এখানে আরেকটা অ্যাড্রেস আমি কনফিগার করতে চাই, যে 2001, এইখানে সাপোজ 20 আছে, এখানে দিলাম 10। হ্যাঁ, তো এখানে আরেকটা কনফিগারেশন লাইন এখানে চলে আসছে। এখন এখান থেকে যখন আমি কমিট করতে যাব, তখন ও বলবে যে ক্যান অনলি কমিট ফ্রম টপ অফ দ্য প্রাইভেট কনফিগারেশন। তার মানে ও বলতেছে যে স্পেসিফিক হায়ারার্কিতে, যেহেতু তুমি কনফিগার প্রাইভেট মোডে আছো, স্পেসিফিক হায়ারার্কিতে তুমি কমিট করতে পারবা না। তোমাকে কমিট করতে হইলে কি করতে হবে, টপ অফ দ্য প্রাইভেট কনফিগারেশনে যেতে হবে। দিস ইজ দ্য টপ অফ দ্য প্রাইভেট কনফিগারেশন সেকশন। ঠিক আছে, তাহলে আমরা টপ দিয়ে একবারে বের হয়ে দেন কমিট করতে হবে। বাট যখন আমি নর্মাল কনফিগার মোডে আসি, নর্মাল কনফিগার, তখন বিষয়টা একটু ভিন্ন, যে আমি যে কোনো ডিরেক্টরি থেকেই কি করতে পারবো, যে কোনো জায়গা থেকেই আমি কমিট করতে পারবো। যেমন এখানে আমি আইনেট 6 দিলাম, তো এখানে আমার বললাম যে আমার এটা তাহলে ভুল হয়েছে, আমি এটাকে রিমুভ করে দিলাম, বললাম এখান থেকেই আমি কমিট করতে চাই, বললাম নো ইস্যু। ক্লিয়ার, প্রশ্নটা ক্লিয়ার? আপনারা কি আছেন না ঘুমাই গেছেন ভাই? আছি ভাই, বুঝতে পারছি। ওকে, okay. Then using the rename and replace commands to edit the configuration. তো কোনো কমান্ড যদি আমি রিনেম করতে চাই বা কোনো সার্টেন পোর্শন যদি রিপ্লেস করতে চাই, তাহলে আমরা এটা করতে পারি। যেমন হতে পারে যে ইন্টারফেস, আপনি ভুল ইন্টারফেসে কনফিগারেশন করছেন, এটাকে রিনেম করে আপনি কারেক্ট ইন্টারফেসে কনফিগারেশনটাকে নিয়ে আসতে যাচ্ছেন, এটা হতে পারে। তারপরে হতে পারে যে আপনি মনে করেন একটা পলিসি তৈরি করছেন, পলিসির মনে করেন যে নেম, অনেক অর্গানাইজেশনে নেমের একটা স্ট্যান্ডার্ড ফলো করা হয়। হ্যাঁ, যে এই পলিসির নামগুলো এইভাবে দিতে হবে, তো আপনি সাপোজ এইভাবে দেন নাই আর কি। হ্যাঁ, তাহলে সেটাকে আপনি কি করতে পারবেন, ইমিডিয়েটলি রিনেম করে দিতে পারবেন, পুনরায় এটাকে ক্রিয়েট করতে হবে না পুরোটা। ঠিক আছে,
তো এই কাজগুলো করা যেতে পারে বা করা যাবে রিনেম। তো এখানে আরো রিনেম ছাড়া আরো কিছু আছে, যেমন রিপ্লেস প্যাটার্ন, কপি, মুভ, হ্যাঁ, কপি আর মুভ, ইনসার্ট, অ্যানোটেট, সেভ, লোড পার্স, লোড ওভাররাইড, ওয়ার্কার ডিলিট, এটা একটা একটা করে আমরা শিখবো। তাহলে এখানে আমরা যেটা দেখলাম, সেট, কোনো কিছু কনফিগার করতে চাইলে সেট দিয়ে শুরু করতে হবে, ডিলিট করতে চাইলে ডিলিট, আর যদি শাটডাউন করতে চাই তাহলে ডিসেবল। রিনেম অ্যান্ড রিপ্লেস প্যাটার্ন, তো এখানে কি বলছে, রিনেম, change one occurrence of a user-defined element in the configuration, change an IP address on an interface। যেমন একটা ইন্টারফেস আইপি কনফিগার করা হয়েছে, এটা এটা ভুল আইপি কনফিগারেশন, আপনি কারেক্ট আইপি কনফিগারেশন করতে চান, তো রিনেম ব্যবহার করতে পারেন। আবার রিপ্লেস প্যাটার্ন কি করে, চেঞ্জ অল মেনশন অফ ইউজার ডিফাইন্ড এলিমেন্ট এনিওয়্যার ইন দ্য কনফিগারেশন। তো ফাইন্ড অল লাইনস অফ কনফিগ মেনশনিং ওয়ান ইন্টারফেস অ্যান্ড রিপ্লেস উইথ অ্যানাদার ইন্টারফেস। তাহলে এই রিপ্লেস প্যাটার্ন যেমন যেটা করে, যে একটা ইন্টারফেস মনে করেন কনফিগারেশন আছে, এই ইন্টারফেসের ফুল কনফিগারেশন আপনি আর একটা ইন্টারফেসে নিয়ে যেতে চাচ্ছেন, ঠিক আছে, নিয়ে যেতে চাচ্ছেন, তো এইটাকে বলে হচ্ছে রিপ্লেস প্যাটার্ন। আপনি রিপ্লেস প্যাটার্ন দিয়ে এই কাজটা করতে পারেন ইজিলি। তাহলে আমরা একটু শিখে ফেলি রিনেম, কিভাবে রিনেম করব। তো সো ডিসপ্লে সেট, যেমন এখানে কি বলা হয়েছে, ইন্টারফেস, আমি ইন্টারফেস না হয়ে পলিসি রিনেম করতে পারি, বিজেপি গ্রুপ রিনেম করতে পারি, অনেক কিছু আছে। তো ওইগুলো যেহেতু আমরা এখনো শিখি নাই, আমরা ইন্টারফেসের ভিতরেই আছি, এটাকেই ইয়া করি। তো আমি যদি গ্লোবাল কনফিগারেশন মোড থেকে করতে চাই রিনেম, কি রিনেম করতে যাচ্ছি, এই অ্যাড্রেসটা সাপোজ আমি চেঞ্জ করতে যাচ্ছি, অথবা এই অ্যাড্রেসটা চেঞ্জ করতে যাচ্ছি, অন্য অ্যাড্রেস দিতে যাচ্ছি, তাহলে এখন আমরা কি করতে পারি, যে রিনেম ইন্টারফেস একেবারে অ্যাড্রেস পর্যন্ত চলে গেলাম। তারপরে কি করব, সোর্স অ্যাড্রেস হচ্ছে এটা, তারপরে কি করব, টু, কোন এ অ্যাড্রেস থেকে কি অ্যাড্রেস দিব, হ্যাঁ, এটা আমাকে এখন বলে দিতে হবে। লাইক এখানে কি দেওয়া আছে, ওয়ান, তো এখানে ওয়ানের জায়গায় আমি দিলাম A/64, ঠিক আছে। তাহলে এখন যখন আমি দেখব শো পাইপলাইন কম্পেয়ার, শো পাইপলাইন কম্পেয়ার, তখন দেখবো যে এটা কি প্লাস হয়েছে আর এটা কি মাইনাস হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমার কনফিগারেশন IPv6 অ্যাড্রেস অলরেডি রিনেম ডান, রিনেম হয়ে গেছে। আচ্ছা, আপনি কমিট করেন, কমিট উইল ওয়ার্ক, নো ইস্যু। ওকে, এখন কি চাচ্ছেন, যে এই যে ইন্টারফেসটা তৈরি হলো, সাপোজ এটাও আপনি মনে করেন রিনেম করবেন, কথার কথা, অ্যাড্রেসটাও আপনি রিনেম করবেন টু অ্যাড্রেস, আপনি মনে করেন এখানে অ্যাড্রেস দিলেন কত, 4.5, ঠিক আছে। এখন এই যে ইন্টারফেসের কনফিগারেশন, এই ইন্টারফেসের ফুল কনফিগারেশন আর একটা ইন্টারফেসে শিফট করতে হবে আমাদের জন্য, মানে শিফটিং এর ক্ষেত্রে এই জিনিসটা লাগে, যে একটা ইন্টারফেসের কনফিগারেশন পুরোটা কপি করে আবার পেস্ট করতে হয়। তো এটা সিঙ্গেল লাইনেই করা যায়। তো এটার জন্য আমরা যে কমান্ডটা ব্যবহার করে থাকি, রিপ্লেস প্যাটার্ন, রিপ্লেস প্যাটার্ন, ওকে। তাহলে এখানে রিপ্লেস প্যাটার্ন যদি আমরা ব্যবহার করি, রিপ্লেস প্যাটার্ন, আমাদের ইন্টারফেস, লাইক G0/0/0, তো এইখানে আমরা কি করব, উইথ, কার সাথে এটাকে রিপ্লেস করতে চাচ্ছি, হ্যাঁ, কার সাথে করতে চাচ্ছি, যে এখানে আবার আর একটা ইন্টারফেস আমরা এখানে মেনশন করতে পারি, আর একটা লাইক ওয়ান, রিপ্লেস হয়ে গেল। তাহলে আসলে ঘটনাটা কি হলো একটু দেখি, ডিসপ্লে সেট আসলে কি করলো, যেটা জিরো ইন্টারফেস ছিল সেটা ওয়ান হয়ে গেছে, হ্যাঁ, এটা ওয়ান কি হয়ে ভাই গেছে ওই সিঙ্গেল, পোর্টের সব কনফিগারেশন চলে যাবে? সব সব কনফিগারেশন, এভরি কনফিগারেশন আপনি নিউ যে পোর্ট দিয়ে রিপ্লেস করলেন ওখানে চলে যাবে, জাস্ট সিঙ্গেল কমান্ড, এভরি কনফিগারেশন চলে, রিপ্লেস প্যাটার্ন কার সাথে আপনি করবেন। এবং এখানে মজার জিনিসটা হচ্ছে যেটা, যে যেখানে মনে করেন যে আমরা যখন ওয়েব পেজ কনফিগার করি বা কিছু প্রোটোকল কনফিগারেশন আছে যেটা ইন্টারফেসের সাথে রিলেটেড,
হ্যাঁ, মানে ওই প্রোটোকলে ইন্টারফেসকে ট্যাগ করতে হয় বা ইন্টারফেসকে অ্যাসোসিয়েট করতে হয়। যেমন আমি লাইক ওএসপিএফ কনফিগার করতে চাই, সেট প্রোটোকলস ওএসপিএফ এরিয়া 0 ইন্টারফেস, মনে করেন আমি এখানে দিলাম 0/0/1, 0/0/1। এই ইন্টারফেসটা কি করতে যাচ্ছি, আমি অ্যাড করতে চাচ্ছি। কার ভিতরে অ্যাড করলাম, 0/0/1 ওয়াইস পেপে অ্যাড করলাম। এখন এই যে ইন্টারফেসটা আমাদের কনফিগারেশনে, ইন্টারফেস এই সেকশনেও আছে, আবার প্রোটোকল সেকশনেও আছে, রাইট? খেয়াল করেন, তাই আছে না? আপনার মনে করেন এখানে আপনার ওয়েস পেপ থাকতে পারে, এলডিপি থাকতে পারে, যদি এমপিএলএস ব্যাকবোন হয়, এলডিপি থাকতে পারে, আরএসভিপি থাকতে পারে, ঠিক আছে? প্রতিটা প্রোটোকলের রেসপেক্টে যে প্রোটোকলগুলো আমি বললাম, প্রতিটা প্রোটোকলের রেসপেক্টেই কিন্তু ইন্টারফেস এখানে থাকবে। এখন আমি যখন রিপ্লেস প্যাটার্ন দিয়ে করব, লাইক আমি এটাকে ব্যাক করাতে চাচ্ছি, আমি বললাম এখন যেটা 1 আছে তুমি এটাকে 0 করে দাও, ডান। এখন আপনি এটাকে শো করেন, দেখেন মজার জিনিসটা হচ্ছে আপনার প্রোটোকলের যে ইন্টারফেস এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে ফুল কনফিগারেশনে সে কি করবে, 1 কোথায় কোথায় আছে সব জায়গায় কি বসাই দিবে, 0 বসাই দিবে। তাহলে আমার কি হচ্ছে, প্রোটোকলে আবার ইন্টারফেস চেঞ্জ করার পরে প্রোটোকলে আবার পোর্ট চেঞ্জ করো, নো নিড, দরকার নেই। আচ্ছা ভাই, এটা কি পোর্ট টাইপের উপরে কোনো ডিপেন্ডেন্সি আছে, যে গিগা পোর্ট হলে বা এক্সজি না পোর্ট হলে না বা ইটি পোর্ট না হলে? না 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 না, কোনো ডিপেন্ডেন্সি। আপনি শুধু বলবেন যে এটা দিয়ে কোনটা রিপ্লেস করবেন, দ্যাটস ইট, নাথিং। ক্লিয়ার? তো রিনেম আবার এই কাজটা করতে পারেন। রিনেম করতে হলে আবার কি, সেকশনে সেকশনে গিয়ে করতে হবে। ইন্টারফেস সেকশনে গিয়ে ইন্টারফেস, প্রোটোকল সেকশনে গিয়ে প্রোটোকল, মাল্টিপল প্রোটোকল হলে প্রতিটা প্রোটোকলে গিয়ে করতে হবে। এটা একটা ভেজাল। তো ইজ দ্য মানে পারফেক্ট সলিউশন বলতে পারি, শর্টেস্ট। ওকে, এখন আমরা পরবর্তী সেকশনে চলে আসছি। এখানে ইন্টারফেসের কনফিগারেশন জাস্ট ডিসপ্লে করা হয়েছে, নাথিং এলস। আর রিনেম কনফিগারেশনের এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, এটা আমরা অলরেডি শিখে ফেলছি। কম্পেয়ার করতে পারি, আমরা কমিট করতে পারি, দ্যাটস গুড। আচ্ছা, তো এখানে ইন্টারফেস এলডিপি, এই যে ওই যে রিনেম, রিনেমের সাথে মানে কম্পেয়ার করতেছে আর কি। রিপ্লেস, রিপ্লেস হচ্ছে পুরোটাই আপনাকে করে দিবে, আর রিনেম হলে সেকশনে গিয়ে গিয়ে করতে হবে, যেটা বললাম আর কি। আচ্ছা, তাহলে এখানে আমাদের রিনেম এবং রিপ্লেস, এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে কিনা? রিনেম, রিপ্লেস, নাই। Suppose a customer only wants to change the IPv4 address of an interface with command receive this with the least amount of typing. তাহলে এটা আমরা চোখ বন্ধ করে রিনেম, যেহেতু স্পেসিফিক জিনিস রিনেম করতে চাচ্ছে, এখানে রিপ্লেস প্যাটার্নের দরকার নেই। কারণ রিপ্লেস প্যাটার্ন করতে গেলে আবার ওইখানে আদার্স ইম্প্যাক্ট গুলো চলে আসবে আর কি। এরপরে an interface Juno's devices become faulty, you have asked to move all the configuration related to interface। মানে আপনার মনে করেন জুনিপার ডিভাইসে একটা ইন্টারফেস প্রবলেম করতেছে, ওই ইন্টারফেসের সকল কনফিগারেশন ওই ইন্টারফেসের সাথে রিলেটেড নতুন একটা ইন্টারফেসে নিয়ে যেতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, সিঙ্গেল লাইন কমান্ড রিপ্লেস প্যাটার্ন, দ্যাটস অল। ইউজিং কিবোর্ড শর্টকাট অন দ্য সিএলআই, আমরা সিএলআই কিবোর্ড শর্টকাট খুব আসলে রেয়ার ইউজ করি, তবে কিছু শর্টকাট আছে, আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে আপনারা যখন টাইপ করেন যে যখন যেখান থেকে স্টার্ট করতেছেন ওইখানে আসা, এন্ড লাইনে যাওয়া, হ্যাঁ, তো এই জিনিসগুলো রেয়ার ইউজ হয়, খুব একটা আমি নিজেও ব্যবহার করি না অতটা। যেমন এখানে কি বলা হয়েছে, কন্ট্রোল W টু ডিলিট এন্টার ওয়ার্ড এট এ টাইম, মানে একটা ওয়ার্ড এট এ টাইম ডিলিট করার জন্য। তো এগুলো মনে রাখাও ঝামেলা। তো আপনারা যদি মানে কিবোর্ড দিয়ে কিছু এই যে মুভ করা আর কি, হ্যাঁ, লেফট রাইট করতে চাইলে করতে পারেন আর কি, কিবোর্ড শর্টকাট। বাট একটু রিডি মানে এটা একটু দেখে রেখেন, অনেক সময় আম, এতে প্রশ্ন আসে যে এই শর্টকাটের মানে কি। ওকে, এখানে বলা আছে, সবগুলো বলে দেওয়া আছে।
কন্ট্রোল বি, কন্ট্রোল এ কি করে, সব। ওকে, how is the control E keyboard shortcut helpful in your serialization? It moves your cursor to the end of the line. হ্যাঁ, end of the line এ আপনার কার্সর অটোমেটিক্যালি নিয়ে যাবে আর কি। কন্ট্রোল ডাব্লিউ কি করবে? প্রোস্ট এফিশিয়েন্ট ইন ইউর সিরিয়ালাইজেশন, ইট ডিলিটস অ্যান্ড এন্টার ওয়ার্ড এট এ টাইম। একটা ওয়ার্ড কমপ্লিটলি ডিলিট করে দেবে কন্ট্রোল ডাব্লিউ। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। হ্যাঁ, আপনাদের যদি কারো কোনো কোয়ারি থাকে বলতে পারেন, আদারওয়াইজ এখানে শেষ। কারো কোনো কোয়ারি আছে?